গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভীম একাদশীর দিনে কি কি জিনিস খেয়ে নিয়ম উপোস ভঙ্গ করতে হয় আর কি কি জিনিস আজকের দিনে রান্না করে খেতে হয়, সব এই ভিডিওয়ে আমি তুলে ধরবো। তা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। তো আমি সকালবেলা উপোসটা ভঙ্গ করে চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। তোমাদের দাদাভাই শস্য ভাঙছে আর কি। তো সেখানে আমি চিড়ি, খই, দই আর চিড়ি, খই, দই এগুলো সব মিষ্টি একসঙ্গে মাখিয়ে নিয়ে যাচ্ছি নিয়ম ভঙ্গ করার জন্য, মানে উপোস ভঙ্গ করার জন্য আর কি। তো যেতে যেতে আমি তোমাদের দেখাচ্ছি যে ষষ্ঠী খেতে কিছু জায়গায় সব ধান রোয়া শুরু করে দিয়েছে, আর কিছু জায়গায় সব ষষ্ঠী ভেঙে ফেলেছে। আর এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ষষ্ঠী খেতে। আর এইদিকে তোমাদের দাদাভাই তো ষষ্ঠী ভাঙা শুরু করে দিয়েছে। আর এমন দিনেই পড়েছে এসবগুলো, যেদিনই মানে উপোস করে তার পরের দিন তো কষ্টই হয় জানেন বন্ধুরা। আর সেদিনই এইদিকে ষষ্ঠী ভাঙার দিন পড়ে গেছে। আর এই ষষ্ঠী টাইমে না ভাঙলে ষষ্ঠীগুলো ঝরে পড়ে যাবে, ওই জন্য। তো এইদিকে তোমাদের দাদা ভাই মহাপ্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলো, আর দই, চিড়ি, মুড়ি, খই এগুলো খেয়ে নিচ্ছে। আর আমি তো এগুলো দিতেই এসেছিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি, গিয়ে ওইদিকে রান্না বসাবো। তো সকালে সবাই স্নান করে এসবগুলো আগে খেয়ে নিতে হয়। তো ভীষণ রোদ্দুর দেখুন বন্ধুরা, মানে সকালে রোদ্দুরটাও ভীষণ। আর এইদিকে আমরা এমন জায়গা দিয়ে যাচ্ছি, আমি প্রথমে মনে করছিলাম যে এগুলো বিষ কিনা, তো না, এগুলো বিষ না, এগুলো হচ্ছে ওরা ফেলে দিয়েছে। আর এত টাকার জিনিস কেউ এরকম বেঁধে না রেখে ফেলে দেবে, সেটাই আমি মনে করে পা দিয়ে দেওয়াতেও আমার একটু খারাপ লাগছিল। তো ভালো করে দেখে নিয়ে তারপরে পার হয়ে চলে গেলাম ওখান থেকে। তো দেখো কিছু জায়গায় রোয়াও কমপ্লিট। আর এই যে বাঁশইটা দিয়ে এটা সমান করেছিল। আর এইদিকে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি জিনিস আজকে খেতে হয় তোমাদের দেখাচ্ছি। পালং শাক, আর ওই সাইডে যেগুলো রাখা আছে তেওড়ি শাক আর বেথু শাকগুলো তো আমাদের এখন আনা হয়নি, যখন আনবো তখন দেখাবো। আর এই শাকের সঙ্গে কুলও দিতে হয় বন্ধুরা। আর ডাল, লাউ একসঙ্গে রান্না করতে হয়। তো আমার মেয়ে আর শাশুড়ি মা তো কুল আর বেথু শাক নিয়ে চলে এসছে জোগাড় করে। আর আজকের দিনে এটাই হচ্ছে মজা, যে এগুলো সমস্ত জায়গার থেকে জোগাড় করে এনে রান্না করতে হয়। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার রান্নাও বসে গেছে, ভাতও হয়ে গেছে, আর ডালটা হলে, লাউ ডাল হলে হয়ে যাবে। তো এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।